চাচা, আমাকে কিছু কিনে দেন না, আমার খুব খিদে পেয়েছে। এই কানের গোড়া বেশি ঘানা ঘানা করিস নি তো, সর। চাচা দেন না, খুব খিদে পেয়েছে। এই ছাড়। ভাই, এটা আপনি কি করলেন? আপনি কি মানুষ? একটু অসহায় মানুষের মুখে গরম চা ছুঁড়ে মারলেন। আসলে আপনার মধ্যে মনুষ্যত্ব বলে কিছু নেই। তুই না বকিস না, এসব লোকের সঙ্গে বকে কোনো লাভ নেই, যার মধ্যে মানসিকতা বোধ বলতে কিছু নেই। তুমি থামো ভাই। আচ্ছা বলেন তো, আপনার সাথে কি এমন করেছিল তাই ওর মুখে গরম চা ছুঁড়ে মারলেন? আমাকে বারবার বিরক্ত করছিল আর বারবার খাবার চাইছিল। এসব পাগল ছাগলদের জন্য রাস্তাঘাটে বেরিয়েও শান্তি নেই। সামান্য কিছু খাবার চেয়েছে বলে আপনি ওর সাথে এরকম ব্যবহার করবেন? ছি! আর যদি আপনার ছেলের সঙ্গে কি এরকম ব্যবহার করতো আর সেটা যদি আপনি দেখতে পেতেন, তাহলে আপনার কেমন হতো? শুনুন, আপনার সন্তানটা যেমন আদরের, ঠিক তেমন ও একটা অন্য বাপের সন্তান। তার কোনো সাহায্য না করতে পারলে তাকে অবহেলা করবেন না। তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমাদের কাছে কেন ক্ষমা চাইছেন? যার সাথে খারাপ ব্যবহার করেছেন তার কাছে গিয়ে ক্ষমা চান। বাপ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। কোনো মানুষের কাছে নিজের ইচ্ছে হাত পাতে না, পরিস্থিতি তাকে পাতাতে বাধ্য করে। আরে চাচা, আপনি ক্ষমা চাইছেন কেন? আপনি তো আমার বাপের মতো। আপনি আমাদের সাথে চলেন। কোথায়? কেন? আমাদের বাড়ি। আজ থেকে তুমি আমাদের কাছেই থাকবে। তুমি ঠিক বলেছো ভাই, চলেন। চলো। তুই না, তুই ওর জন্য খাবার রেডি কর, আমি ওর গাটা ধুয়ে নিয়ে আসি। ঠিক আছে ভাই। শুনছো? হ্যাঁ বলুন। পানিটা দিচ্ছি। সত্যি ছোটন খুব সুন্দর দেখতে। ভাই, এই নাও চা। আচ্ছা ছোটন, তোমার আব্বু মা কেউ নেই? আমার আব্বু মা এই পৃথিবীতে বেঁচে নেই। আপনার আব্বু মায়ের কি হয়েছিল? শুনবে? শোনো তাহলে। একদিন ওগো, অনেক রাত হয়ে গেল, ছোটন এখনো বাড়ি আসলো না। ওই দেখো ছোটন চলে এসছে। মা, আমার খুব খিদে লেগেছে, আমাকে খেতে দাও। ঠিক আছে, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার রেডি করছি। ঠিক আছে। আব্বা, কালকে আমার 1000 টাকা লাগবে। কেন রে, 1000 টাকা কি হবে? দাদা, আপনি এখানে? তোকে সেদিন কত করে বললাম তোর জমিটা আমার নামে লিখে দে, তুই আমার কোনো কথা শুনলি না। দাদা,
আমি গরিব মানুষ, ওই জমিটা ছাড়া আর আমার কিছু নেই। ওই জমিটার উপর কারবার করে আমার সংসার চলে। সর। দাদা, আমি আপনার কাছে অনুরোধ করছি, আমার জমিটা নেবেন না, না হলে আমি অসহায় হয়ে যাব। আমি যা দেখছি তুই ভালো ভালো শুনবি না, এখনো সময় আছে। তুই একবার ভালো করে ভেবে নেই, যদি বাঁচতে চাস তাহলে তোর জমি আমার নামে লিখে দে। দাদা, এ ভালোই শুনবে না, একে মেরে ফেলো, তাহলে আর কোনো ঝামেলাই থাকবে না। তারপর সব জমি তোমার। তুই ঠিকই বলেছিস। ওই টিপছপটা নিয়ে নে। ওকে দাদা। চল। আব্বা, 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 তোমার এই অবস্থা কে করলো? ছোটন, আমরা আর বাঁচবো না। তুই আমাকে কথা দে, এই গ্রাম ছেড়ে চলে যাবি, না হলে টনির লোকেরা তোকেও মেরে ফেলবে। আব্বা, 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 মা, 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 আব্বা, মা, আমি প্রতিজ্ঞা করছি, যারা তোমাদেরকে মেরেছে তাদের কাউকে আমি ছাড়বো না। টনি, মা, ও এই ব্যাপার, এটা আমাদের সাথে হয়েছে। আমরা প্রতিশোধ আগুনে জ্বলছি। যতদিন না ওকে শেষ করতে পারছি, আমরা ততদিন শান্তি পাবো না। মানে কিসের প্রতিশোধ? তাহলে শুনেন, একদিন বাড়িতে এই নাও। আব্বু, তোমাকে কিছু বলার ছিল। হ্যাঁ মা, বল। আজকে আমার বন্ধুর বার্থডে, তাই আমি আর ভাই দুজনেই যাব। বাড়ি ফিরতে একটু দেরি হবে। এতে বলার কি আছে, যা তুই তাড়াতাড়ি চলে আসিস। ঠিক আছে মা, আমরা তাড়াতাড়ি চলে আসবো, চল। সত্যি ওরা বড় হয়ে গেছে, তাও ওদের সম্পর্কটা ছোটবেলার মতোই আছে। সারা জীবন এরকম থাকলেই তো ভালো। আমাদের মেয়ে বড় হয়ে গেছে, ওকে বেশি বাইরে যেতে দেওয়া হবে না। ও তো একা যায়নি, ওর সঙ্গে ওর ভাইও গেছে। তুমি চিন্তা করো না। আমার একটাই ভয় হয়, টনি গুন্ডা খেলি, ও কারো মেয়েকে ঠিক মতো বাঁচতে দেয় না। কি রে শাকিল, আমাকে নিয়ে অত গল্প করছিস কেন? আরে বস, গল্প না, প্রশংসা করছে। এ কি, তোরা আমার বাড়িতে কি করতে এসেছিস? বেরিয়ে যা বলছি। আরে যাবো যাবো, আগে তো সম্পত্তিটা আমার নামে লিখে দে। আমি বেঁচে থাকতে আমার সম্পত্তি আমি কখনো লিখে দেব না। কি লিখে দিবি না? এই ধরো দে। ছাড়, ছাড় বলছি। এই, এই যা ভাই, গিফট রেখে এসেছি। তুইও না, একটা কাজ ঠিক করে করতে পারিস না।
চলো না ভাই। চল। এই ধরো কে? কি তোমার আব্বু মাকেও টনি গুন্ডা মেরেছে? ওদেরকে আমরা তন্ন তন্ন করে খুঁজছি। ওদেরকে যেখানে পাবো সেখানে শেষ করে দেবো। যা হয়েছে ওইসব কথা বাদ দাও, আমি আর চাই না কোনো খুনোখুনি হোক। তুই এসব কি বলছিস? যারা আমার আব্বু আমাকে মেরেছে তাদেরকে ছেড়ে দেবো? কখনো না। তুমি ঠিকই বলেছ। তোমাদের শত্রু আর আমার শত্রু এক। এর যেভাবে হোক আমরা প্রতিশোধ নেব। কিরে, কি হয়েছে? কাকা বুঝতে পারছেন না কি হয়েছে? না, বুঝতে পারছি না, একটু ভালো করে বল। বস, আপনি বুঝতে পারছেন না? আপনার ছেলে রাগ করেছে, মনে হয় টাকার দরকার। এই ব্যাপার? এই দেখ, যা অ্যাশ কর অ্যাশ। তুই? হ্যাঁ আমি। চিনতে পেরেছিস? তোরা এতদিন অনেক খেলেছিস, এবার আমি খেলবো। এই মার শালাকে। ওই ওরা এখনো বাড়ি আসলো না যে? কোনো বিপদ হলো না তো? ভাই, ছোটনের এই অবস্থা কি করে হলো? ও তেমন কিছু না, তুই ছোটনকে নিয়ে ভিতরে যা, আমি একটু বাজার থেকে আসছি। ঠিক আছে ভাই, চলে। এ কি, তুমি কান্না করছো কেন? আমার কিচ্ছু হবে না। আপনার কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না। মানে কিছু বুঝলাম না। আসলে আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি।
আমি আপনাকে ছেড়ে বাঁচতে পারবো না। এসব তুমি কি বলছো? আমাকে তোমাদের বাড়ি থাকতে দিয়েছো, এটাই তো অনেক। তাছাড়া তোমার ভাই জানতে পারলে কি হবে ভেবে দেখেছো? কি হবে না হবে আমি কিছু জানি না। আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না। আমার বিশ্বাস ভাই আমাদের সম্পর্কটা জানতে পারলে ও অনেক খুশি হবে। কিন্তু কোনো কিন্তু না, আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনি আমাকে ভালোবাসবেন তো? হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি। ছোটন, আমাদের তো প্রতিশোধ নেওয়া হয়ে গেল, তাই আমি ভাবছি এবার আমার বোনের বিয়েটা দিয়ে দেবো। তুমি কি বলছো বলো? বিয়ে? বিয়ে। আমি ছাড়া আমার বোনের আর কেউ নেই, তাই আমি ভাবছি এবার ওর বিয়েটা দিয়ে দেবো। তুমি কি আমার বোনকে বিয়ে করবে? ভাই, আপনি সত্যি বলছেন? আরে পাগল, হ্যাঁ আমি জানি আমার বোন তোমাকে অনেক ভালোবাসে। তাছাড়া তুমিও আমার বোনকে অনেক ভালোবাসো। ভাই,